সম্মানিত উপস্থিতি, আমরা সালাত ছেড়ে দেওয়ার ভয়াবহতা নিয়ে আলোচনা করছিলাম। গত সপ্তাহে অল্প কিছু আলোচনা, 4টি পয়েন্ট নিয়ে আলোচনা আমরা করেছি। এর ধারাবাহিকতা রক্ষা করে ইনশাআল্লাহ তাআলা রব্বে কারীম যদি চান আমরা ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে বলবার এবং শুনবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে যে 4টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করেছি, এর মধ্যে 1 নাম্বার ছিল সালাত পরিত্যাগ করা জান্নাতে যাওয়ার অন্যতম একটি মাধ্যম। কোনো ব্যক্তি যদি সালাত পরিত্যাগ করে আর এই কথা ভাবে রব্বে কারীম আমাকে ক্ষমা করে দেবেন, তাহলে এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। বরং রবের হকের মধ্যে অন্যতম একটি হক হচ্ছে ফরজ সালাত আদায় করা। এই জন্য ওয়াক্তমতো সালাত আদায় করতে হবে। 2 নাম্বার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সালাত পরিত্যাগকারী হাসরের ময়দানে রব্বে কারীমের সামনে ভয়াবহ অবস্থার সম্মুখীন হবে। রব্বে কারীম ডেকে বলবে, আমার বান্দা তুমি আমাকে একটু সেজদা করো। যারা দুনিয়াতে সালাত আদায় করেছে তারা সাথে সাথে রব্বে কারীমের সামনে মাথা নোয়াবে, তারা সেজদা করবে। আর যারা দুনিয়াতে রবের এই হক সালাত ওয়াক্ত মতো সঠিক মতো যথাযথভাবে আদায় করেনি, তাদেরকে যখন বলা হবে তারা সেজদা করতে পারবে না। রব্বে কারীম বুঝে নিবে এবং এটা স্পষ্ট হয়ে যাবে যে এই ব্যক্তি দুনিয়াতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিল না, যার কারণে কিয়ামতের এই কঠিন ময়দানেও সে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করতে পারেনি। তার কোনো হিসাব নিকাশের দরকার নেই। যখন সে এই প্রথম জায়গায় বেজে যাবে, তার জন্য জাহান্নাম এমনিতেই ওয়াজিব হয়ে যাবে, জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 3 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করেছি, সালাত পরিত্যাগকারী মুমিনের বন্ধু নয়। মুমিনের কি নয়? আমরা শুনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম। গত সপ্তাহে বিস্তৃত আলোচনা করেছি, মুসলমান মুসলমানের ভাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলে দিয়েছেন, যারা সালাত পরিত্যাগ করে, যারা সালাত আদায় করে না, শুনে রাখো তারা কিন্তু তোমাদের বন্ধু না। তোমাদের দ্বীনী ভাই তারা, যারা তাওবা করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত আদায় করে, তারাই হচ্ছে তোমাদের দ্বীনী ভাই, তারাই হচ্ছে তোমাদের আসল বন্ধু। 4 নাম্বার যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সালাত পরিত্যাগ যারা করবেন, সালাত পরিত্যাগকারী যারা রয়েছে তাদের বড় বড় কাফের, ফিরআউন, হামান, কারুন, নমরুদ, উবাই ইবনে খালফ, এই জাতীয় বড় বড় কাফের, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে তাদেরকে আমাদের সামনে উত্থাপন করে আমাদেরকে সতর্ক করার চেষ্টা করেছেন, আমাদেরকে সতর্ক করেছেন। ওই সমস্ত কাফের মুশরিকদের সাথে আমাদের হাসরের ময়দান হবে। হাসরের ময়দানে তাদের অবস্থানটা ওই সমস্ত বড় বড় কাফেরদের সাথে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সালাত কোনোভাবেই পরিত্যাগ করা যাবে না। যথাযথভাবে সঠিক সময় আমাদেরকে সালাত আদায় করতে হবে। রব্বে কারীম সেই তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সালাত পরিত্যাগ করা কুফরি। সালাত পরিত্যাগ করা কি? একটু জোরে বলবেন আওয়াজ করে। সালাত পরিত্যাগ করা কি? একটু বলেন। কুফরি। যারা সালাত আদায় করে না তাদের ব্যাপারে ইসলামের ভয়াবহ বক্তব্য এসেছে। এ ব্যাপারে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের 4678 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফর, মুমিন এবং কাফের, আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাত। যে মুমিন সালাত আদায় করবে, যিনি আল্লাহর বান্দা, তিনি সালাত আদায় করবে। আর যে আল্লাহকে অস্বীকার করে, যেই ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে না, ওই ব্যক্তির কার্যক্রম হবে সে সালাত আদায় করবে না। এটাই মুমিন এবং কাফেরের মধ্যে ব্যবধান। যে একজন মুমিন ওয়াক্ত হওয়ার সাথে সাথে সে সালাতের জন্য দাঁড়িয়ে যাবে, আর একজন কাফের যার মধ্যে কুফরি রয়েছে সে ওয়াক্ত হবে, আজান শুনবে, কিন্তু সালাতে দাঁড়াবে না। অপর এক হাদিস আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2621 নম্বর হাদিস, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের এবং তাদের মধ্যে, তাদের বলতে মুনাফিকদের মধ্যে যে প্রতিশ্রুতি রয়েছে সেটা হচ্ছে সালাত, ফামান তারাকাহা ফামান কাফারা, যে ব্যক্তি সালাত আদায় করলো সেই ব্যক্তি হচ্ছে মুমিন, আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ওই ব্যক্তি হলো কুফর বা কাফেরদের বা মুনাফিকদের অন্তর্ভুক্ত ব্যক্তি। বলেন নাউযুবিল্লাহ। অপর এক হাদিসে মুজাহিদ ইবনে জুবাইর ইবনে হাজ্জাজ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, মুসনাদে আহমদের 892 নম্বর হাদিস, তিনি বলছেন, মা কানা ইউফাররিকু বাইনাল কুফরি ওয়াল ঈমান ইনদাকুম মিনাল আ'মালি ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ ইবনে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলাম, ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুমিন এবং কাফিরের মধ্যে কোন আমলটি সবচাইতে বেশি কার্যকর ছিল? কোন ব্যক্তিকে আপনারা, কোন আমল করার কারণে একজন ব্যক্তিকে আপনারা মুমিন বলতেন এবং কোন আমল ছেড়ে দেওয়ার কারণে একজন ব্যক্তিকে আপনারা কাফের বলতেন? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দীর্ঘ সময় পার করেছেন। তিনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন, আসসালাহ, যে ব্যক্তি সালাত আদায় করত, সালাতের মতো আমল পালন করত, ওই ব্যক্তিকে আমরা মুমিন বলে স্বীকৃতি দিতাম বা আমরা মনে করতাম এই ব্যক্তি মুমিন। আর যে ব্যক্তি সালাত ছেড়ে দিত ওই ব্যক্তিকে আমরা স্বাভাবিকভাবেই মনে করে নিতাম এই ব্যক্তি মুমিন না, এই ব্যক্তি কাফের। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য সালাত হবে, এটা হচ্ছে মুমিন এবং কাফের, মুমিন এবং মুশরিক, মুমিন এবং মুনাফিকের মধ্যে মানদণ্ড। কি জোরে বলেন তো, এটা কি মানদণ্ড? মুমিন এবং মুশরিকের মানদণ্ড। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন আমরা বুঝবো কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিকে দেখবে 5 ওয়াক্ত সালাত মসজিদে তার যাতায়াত আছে, মসজিদের মিনার থেকে যখন মসজিদ আজানের আওয়াজ ভেসে আসে ওই ব্যক্তি মসজিদে চলে যায়, মনে করবা এই ব্যক্তিটা মুমিন, তার মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই ব্যক্তি ঈমানদার। আর যে ব্যক্তি দেখবা মসজিদ থেকে আজানের আওয়াজ আসার পরেও মসজিদের দিকে যায় না, সালাত আদায় করে না, ওই ব্যক্তিকে মুমিন মনে করার কোনো অবকাশ নেই। এজন্য মুমিন এবং মুসলমানের মধ্যে, মুমিন এবং মুশরিকের মধ্যে, মুমিন এবং মুনাফিকের মধ্যে অন্যতম মানদণ্ড হচ্ছে সালাত। অন্যতম মানদণ্ড কি জোরে বলেন? সালাত, এটা হচ্ছে মানদণ্ড। তবে কুফরি করা এবং কাফের হয়ে যাওয়া এক বিষয় নয়। যেমন কোন ব্যক্তি যদি নামাজকে স্বীকার করে কিন্তু সে সঠিকভাবে আদায় করে না, মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে পড়ে না, এই ব্যক্তি কাফের হয়ে যায়নি, বরং সে মুমিন। মুমিন বলতে তারে পাক্কা মুমিন বলা যাবে না, সে মুসলমান। কিন্তু যে ব্যক্তি জীবনেও নামাজ পড়ে না, শুধু মা মারা গেছে জানাজাটা পড়ছে, শুধু বাবা মারা গেছে জানাজায় আসছে, খালা মারা গেছে জানাজায় আসছে, এটা না আসলে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়। এটা না আসলে বলবে মায়ের জানাজাটা পড়ে নাই, বাবার জানাজাটা পড়ে নাই, তার আব্বু দাদি মারা গেল সেই জানাজাই পর্যন্ত তারা দেখি নাই। আছে না এরকম লোক? ঈদের জামাতে শরীক হয় আর জানাজায় শরীক হয়, এছাড়া আর জীবনে তারে মসজিদেও দেখা যায় না, ক্যাবলামুখী হয়ে উঠতেও পারে না। এই পর্যায়ে যারা আছে বা নামাজকে অস্বীকার করে, যে নামাজ এই মানি না, ওই যে একদল আছে না যে কোরআনে কোথায় সালাতের কথা আছে দেখো, জীবনে সালাতের মতো সালাত জীবনে একবার করলেই হয়, জীবনে সেজদার মতো সেজদা একটা দিলেই হয়। আছে না এই পর্যায়ের লোক? বলে না? কথা বলে না, বলে না? এই এরা হচ্ছে কাফের, মুশরিক, যাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে কোনো ব্যক্তি যদি অলসতাবশত কখনো নামাজ পড়ে, কখনো পড়ে না, কখনো ছাড়ে, কখনো ধরে, এরা কাফের না। তবে এরা পাক্কা মুমিনও না, এরা মুসলমান। কিন্তু যারা অস্বীকার করে বা একেবারেই ছেড়ে দিয়েছে নামাজ, বা এই সমস্ত কথা বলে যে সালাতের মতো সালাত জীবনে একবার পড়লেই জানাফ, সেজদার মতো সেজদা জীবনে একবার দিলেই জানাফ, ওযু সারা জীবন প্রতিবার করতে হয় না,
উজুর মতো উজু বাবার দরবারে এসে একবার করলেই যথেষ্ট, আর সারা জীবনে উজু ভাঙে না। আছে না এরকম লোক? এরা কি, এদেরকে কি আপনারা আপনাদের মানদণ্ডে ইমানদার বলবেন না কাফের বলবেন? জোরে বলেন তো, এরা কি ইমানদার না কাফের? এরা কাফের। এদেরকে মুমিন বলার কোনো অবকাশ নেই, সুযোগ নেই। এজন্য যারা সালাত ছেড়ে দেয় তাদের ব্যাপারে ইসলাম এইরকম কঠিন বক্তব্য দিয়েছে, এদেরকে মুমিন বলার সুযোগ নেই। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সালাত পরিত্যাগকারী, তার পরিচয় হচ্ছে সে মুনাফিক। জোরে বলেন তো, তার পরিচয় কি? তার পরিচয় হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের ব্যাপারে শৈথিল্য এবং তার পরিণাম সম্পর্কে রব্বে কারীম কোরআনুল কারীমে আয়াত নাযিল করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইরাউনা الناس ولا يذكرون الله إلا قليلا إن المنافقين يخادعون الله নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কি করে? জোরে বলেন। আল্লাহর সাথে তারা ধোঁকাবাজি করে। ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে না, আল্লাহই তাদেরকে ধোঁকা দেন। আল্লাহ কি করে? কোন ব্যক্তি সম্ভব যে সে আল্লাহকে ধোঁকা দিবে? বলেন। আমাদের মনের সকল কথা দুনিয়ার কেউ না জানলেও জানেন কে? আমি রঙিন চশমা পরেছি, আমি কোন দিকে তাকাই আমার বন্ধুও বলতে পারে না, অথচ আমার সাথেই দাঁড়িয়ে আছে, কিন্তু আমি কোন দিকে তাকিয়ে আছি এই খবর জানেন কে? আল্লাহ। রব্বি কারীম বলছেন আল্লাহই তাদের ধোঁকায় ফেলে রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাহ, যদি মাঝে মাঝে সালাতে দাঁড়ায়া যায়ও, কারো জোর জবরদস্তির কারণে মসজিদে এসেছে, সামাজিকতার কারণে মসজিদে আসছে, তার নেতা নামাজি, তার নেতা আসছে এলাকায়, এখন তার নেতার সাথে না ঢুকলে তো এটা কেমন দেখা যায় না, এই জন্য মসজিদে আসছে। কমু কুসালা, তার নামাজের মধ্যে মনোযোগ নাই, অলসতা, তার মধ্যে অস্থিরতা, হাই হাই কখন সালাত শেষ হবে, সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হুজুর এত লম্বা সালাত ধরছে কেন, এত লম্বা কেরাত ধরছে কেন, আরে পাটা ব্যথা হয়ে গেছে। নেতার জন্য দাঁড়ায় থাকে ঘন্টার পর ঘন্টা। বাজারে যায় 1 কিলোমিটার হেঁটে যায়, সমস্যা হয় না, মসজিদে আসলে চেয়ারে বসে সালাত পড়ে এমন লোক আছে না নাই? আবার বলে হুজুর পায়ে সমস্যা। পায়ে কি সমস্যা? তুমি যে এখান থেকে 1 কিলোমিটার হেঁটে গেলা তখন সমস্যা হইল না? হুজুর কি করবো, বাজার না করলে তো খাওন জুটবো না, এই লেগে বাজারে গেছি। বাজারে গেছেন 1 কিলোমিটার হেঁটে নিয়ে, সেটা সমস্যা হয় নাই। নামাজে আপনি 5 মিনিট দাঁড়াবেন, সেটা সমস্যা হয়ে গেছে, পায়ে সমস্যা হয়ে গেছে। স্পষ্ট মাসআলা হচ্ছে এই মাসআলা আমি দিচ্ছি, আমার রেকর্ডিং এ আছে, আপনারা চাইলে আপনার দেশের বাড়ির কোনো ইমাম সাহেব আছে তাকে জিজ্ঞেস করতে পারেন, আশপাশের অনেক ওলামায়ে কেরাম আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, বাংলাদেশের গাজীপুরের এবং বাংলাদেশের বিখ্যাত যেই সমস্ত ফতোয়া বিভাগ আছে তাদেরকেও আপনারা এই প্রশ্ন লিখিত বা মৌখিকভাবে করতে পারেন যে হুজুর, যে হাঁটার সক্ষমতা আছে, বাইরে ঘোরার সক্ষমতা আছে, বাইরে দাঁড়ায় থাকার সক্ষমতা আছে ঘন্টার পর ঘন্টা, কিন্তু পায়ে একটু ব্যথা করে, যদি সালাতে দাঁড়ায় তাহলে কি বসে সালাত করার সুযোগ আছে কিনা? বাংলাদেশের এমন একটা ফতোয়া বিভাগ আপনারে বলবে না যে ঠিক আছে আপনি চাইলে বসে বসে ফরজ নামাজটা পড়তে পারেন, কোশ্চিন কালেও সম্ভব। বরং মাসআলা হচ্ছে যদি আপনি রুকু করতে পারেন না, অনেকে আছে না রুকু করতে পারে না, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনি যে সময়টুকু কেরাত করা হয় ওই সময়টুকু দাঁড়ায় সালাত পড়বেন, কিয়াম করবেন আপনি দাঁড়ায়, রুকুর সময় আপনি বসে যান, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যে অংশটুকু যতক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় থাকতে পারেন ততক্ষণ আপনাকে দাঁড়ায় সালাত আদায় করতে হবে, এটা ফরজ এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে। হ্যাঁ, কোনো ব্যক্তি নফল নামাজ পড়বে, কোনো ব্যক্তি সুন্নতে মুআক্কাদা পড়বে, সেই ক্ষেত্রে একদম সুস্থ এই পর্যায়ের কোনো ব্যক্তিও যদি মনে করে যে না আমি বসে নামাজ পড়বো, তার জন্য সুযোগ আছে। আপনি দাঁড়ায় নামাজ পড়লে পাইতেন 10-এ 10, বসে পায় যদি আপনি সুস্থতার পরেও যদি আপনি বসে পড়েন তাহলে পাবেন 10-এ 5। 10-এ কত? 5। কিন্তু ফরজ এবং ওয়াজিব কোন সালাত সুস্থতা অবস্থায় বসে সালাত আদায় করার কোনো সুযোগ ইসলাম এবং ফতোয়া বিভাগ দেয়নি। অতএব যারা ঘন্টার পর ঘন্টা হাঁটতে পারেন, দাঁড়িয়ে থাকতে পারেন,
তাদের জন্য বসে সালাত আদায় করা জায়েজ না না জায়েজ? জোরে বলেন, এই জোরে বলেন, জায়েজ না না জায়েজ? আরো জোরে। না জায়েজ, এটা জায়েজ হবে না। তো কুসালা, যদি তারা মসজিদে ঢুকেও যায় তাহলে তখন তারা অলসতার সাথে দাঁড়ায়, অলসতার সাথে, আরে কখন শেষ হবে হুজুর, এত বড় ঈদ ধরছে। ইরাউনান নাস, তারা মানুষকে দেখায়, এই আমি না নামাজ পড়ি, চুরি করে, ডাকাতি করে, রাস্তায় গার্মেন্টস ওয়ার্কারদেরকে ঠেকায় টাকা আদায় করে, নেতামি করতে গিয়ে যত ধরনের আকাম টুকাম আছে সব করে, আবার মসজিদের সামনের কাতারে এসে নামাজ পড়ে, এমন লোক আমার দেশে নাই তো নাকি? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ওলি মানুষকে মসজিদের ইমাম সাহেবের জায়গায়, হুজুর আপনি তাহাজ্জুদ পড়েন? আমি কিন্তু তাহাজ্জুদ মিস করি না। তুমি যেমনি তাহাজ্জুদ মিস করো না, চুরি ডাকাতি ছিনতাই এগুলোও তুমি মিস করো না, ঠিক না? এই অবস্থা। তো রব্বে কারীম বলছেন এই শ্রেণীর লোকেরা যখন মসজিদে আসে নামাজ পড়ায়, ইরাউনান নাস, মানুষকে দেখায়, সামনের কাতারে দাঁড়ায়, মুয়াজ্জিনের জায়গায় দাঁড়ায়, অথচ ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় আর তারে যদি টান মারা বাইরে সামনে দেয়, তাই ইমাম সাহেবের তো ওযু ছুটছে, আর পাতলা পায়খানা ছুটে যায় ইমামতি করতে গিয়ে। এরপরে রব্বে কারীম বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর আল্লাহকে এই সমস্ত মানুষ কমই স্মরণ করে, শুধুমাত্র মানুষকে দেখানোর জন্য মসজিদে আসে, মানুষকে দেখানোর জন্য এই সমস্ত লোকগুলো সালাত আদায় করে। তো এই আয়াতের তাফসীর বিদ যারা রয়েছেন তারা বলেছেন যে মুনাফিকরা নামাজকে কষ্ট মনে করে, যদিও এসে যায় তাহলে অলসতার সাথে তারা সালাত আদায় করে, তারা মনে করে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে, অথচ আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, অলসতা গাফলতির মধ্যে ফেলে রেখেছে। আর তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারা যেমনি ভাবে দুনিয়াতে ভেবেছে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহও তাদেরকে ধোঁকা দিবেন। এই ব্যাপারে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা লিখেছেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু আলো দিবেন, যে আলো দিয়ে জান্নাতের পথে হাঁটতে হবে, কিয়ামতের ময়দান পর্যন্ত যেতে হবে। রব্বে কারীম তাদেরকে সামান্য আলো দিবেন, সেই সামান্য আলো দিয়ে তারা মুমিনদের সাথে হাঁটতে থাকবে, তারা খুশিতে বাকবাকুম হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে, আরে মুক্তি তো মিলে গেছে, কারণ আমি হাসরের ময়দানে ওঠার জন্য আমি আলো পেয়ে গেছি। যখন কিছু দূর যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে সেই নূর, তাদের থেকে সেই আলো কেড়ে নিবে, আর তারা অন্ধকারাচ্ছন্নের মধ্যে ঘুরপাক খেতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে তখন তাদেরকে হিসেব নিকেশ শুরু হওয়ার আগেই তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যারা দুনিয়াতে সালাত না আদায় করে ভাবছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে এইরকম ধোঁকা দিবে। কোরআনুল কারীমের অন্য এক জায়গায় রব্বে কারীম বলেন, এই সমস্ত এই শ্রেণীর ব্যক্তিদের ব্যাপারে বলেন, ওমা মানআহুম আন তুকবালা মিনহুম নাফাকাতুহুম ইল্লা أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله। তারা যে আল্লাহর রাস্তায় সাদাকা করে, তারা যে দান করে, তারা যে আল্লাহর রাস্তায় কিছু চাঁদা দেয়, নিজেদের অর্থ সম্পদ, নিজেদের উপার্জিত টাকা পয়সা খরচ করে, তাদের এই দানগুলোকে কবুল করা হয় না, কারণ তারা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছে। তারা সালাত আদায় না করে আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি অকৃতজ্ঞ হয়েছে, কাফের হয়ে গেছে, কুফরি করেছে। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা যখন সালাতের জন্য দাঁড়ায়, সালাতের জন্য দাঁড়ালে অত্যন্ত অলসতা বশতে দাঁড়ায়, তাদের মধ্যে কোনো আন্তরিকতা থাকে না, রবের সামনে দাঁড়িয়েছে কোনো ভক্তি থাকে না, কোনো শ্রদ্ধা থাকে না। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়া হুম কারিহুন, এবং যখন কোনো সৎ কাজের জন্য নিজের অর্জিত টাকাগুলো দান করে, তখন মনে মনে ভেতরে ভেতরে ফেটে যায়, আমি মসজিদে যাই না, মাসে একদিন আমার কাছে ৫,০০০ টাকা কেন চাইলো মসজিদ কমিটি? না না, এটা আমার জন্য অত্যাচার, অথচ তার কাছে টাকা আছে। অথবা কোথাও যদি দান করে লোক দেখানোর জন্য দান করে, অথবা কোথাও যদি দেয় তাহলে লোক দেখানোর জন্য দেয়, রিয়া প্রকাশ করার জন্য দেয়, আল্লাহর সন্তুষ্টির জন্য দেয় না। আর যদি দেয় অথবা আল্লাহর সন্তুষ্টি ছাড়া দেয়, অথবা লোক দেখানোর জন্য দেয়। এই জন্য রব্বে কারীম বলেন, এই শ্রেণীর লোক যারা রয়েছে
তাদের দানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। বলেন নাউযুবিল্লাহ। এজন্য দান কবুল হওয়ার অন্যতম একটি শর্ত, অন্যতম একটি মাপকাঠি ওলামায়ে কেরাম বলেন, মুহাক্কিক ফকিহ যারা রয়েছেন তারা বলেন দান কবুল হওয়ার অন্যতম একটা মাপকাঠি এই যে তাকে নামাজি হতে হবে, তাকে সালাত আদায়কারী হতে হবে। এটা অন্যতম একটি মাপকাঠি। এবং সালাত এটাকে ছেড়ে দেওয়া এক হত্যাযোগ্য অপরাধ। কি জোরে বলেন তো, এটা কি হত্যাযোগ্য অপরাধ? যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে সালাতকে ছেড়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোটাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়াত নাযিল করে বলেছেন যে হত্যাযোগ্য অপরাধ তারা করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা সালাখাত আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইথু ওয়াজাদতুমুহুম ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম কুল্লা মারসাদ ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم। رب كريم বলেন, সম্মানিত মাসসমূহ যখন অতিক্রম হয়, কাফের মুশরিক যারা রয়েছে তারা চুক্তি ভঙ্গ করে। আপনারা দেখবেন কাফের মুশরিকরা চুক্তি করে চুক্তি ঠিক রাখে না। যেমন ফিলিস্তিনে এখনো অসংখ্য অগণিত মানুষ, এখনো ছোট ছোট শিশু বাচ্চারা না খেয়ে প্রাকৃতিক নয় মানুষের বানানো দুর্ভিক্ষ সেখানে তৈরি করা হয়েছে। একদিকে আমেরিকা ইসরায়েলকে বোমা দিচ্ছে, বোমা বর্ষণ করার জন্য, অন্যদিকে এদেশের মানুষদেরকে, পৃথিবীর মুসলিমদেরকে দেখানোর জন্য তারা আবার বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে তারা খাদ্যও দিচ্ছে। দেখেন নাই আপনারা বোধহয় কিছু জানেন না নাকি? একদিকে ইসরায়েলকে দিচ্ছে, তোমাদেরকে মরণাস্ত্র দিলাম, তোমরা বোমা মারো, আর অপর দিকে মানবিক সহায়তা দিচ্ছে, এক বস্তা আটা দিচ্ছে প্যারাশুট দিয়ে, বলতেছে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। আপনি বলেন তো, আপনি এক ভাইকে মারার জন্য আরেক ভাইয়ের হাতে অস্ত্র তুলে দিলেন, আবার সে যখন আক্রান্ত হলো তার এই চিকিৎসার জন্য 1000 টাকা দিলেন যে তুমি এটা দিয়ে চিকিৎসা করো। দুর্খা অবস্থা তাদের মধ্যে। অথচ সেখানে ছিল এই বাংলাদেশে যে জাতিসংঘের জাতিসংঘের মানবাধিকার যে সংস্থা বাংলাদেশে আসছে, সেটা দরকার ছিল ফিলিস্তিনে, সেটা ফিলিস্তিনে না দিয়ে বাংলাদেশে দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশে যে 15-16 বছর মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, মানুষের উপর অত্যাচার নিপীড়ন দিয়েছে, সেই 15 বছর জাতিসংঘের মানবাধিকার সংস্থার কোন ধরনের কোন খবর ছিল না। আজকে সেই ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে, আজকে তারা এসেছে বাংলাদেশ নাকি জাতিসংঘের মানবাধিকার সংগঠন দরকার। এই সমস্ত মানবাধিকার সংগঠন আমরা চাই না। যারা আবার লিখিতভাবে সরকার থেকে এই অনুমোদন নেয়, তারা অপরাধ করলে তাদেরকে প্রশাসন কিছু বলতে পারবে না। তারা অপরাধ করার জন্য এসেছে এবং এই সময় এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা যেই রাষ্ট্রে গিয়েছে, যেখানেই গিয়েছে, সেই দেশের রাষ্ট্রীয় অবকাঠামো, জনগণের যে অধিকার ছিল সেগুলো লঙ্ঘন করেছে, মানুষের উপর নির্যাতন করেছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এটা বাস্তবতা। আপনারা যদি বিশ্বাস না হয়, ইউটিউব আছে, গুগল আছে, সার্চ দিয়ে সেখান থেকে দেখতে পারেন। অথচ এটা দরকার ছিল ফিলিস্তিনে দেওয়া হয়নি। এটা আজ থেকে 1.5 বছর 2 বছর আগে দরকার ছিল সিরিয়াতে দেওয়া হয় নাই। আজ থেকে 3-4 বছর আগে দরকার ছিল আফগানিস্তানে দেওয়া হয় নাই, বরং তারাই নির্যাতন করেছে। নির্যাতন করে 20 বছর পর্যন্ত নির্যাতন করে যখন পারে নাই, তারা পলায়ন করেছে। এই হচ্ছে অবস্থা। যখন নির্যাতিত হয় মানুষ, তখন মানুষ সেটার খবর রাখে। আমার দেশের অবস্থা আজকে অত্যন্ত নাজুক। এদেশের 90% মুসলমানের ধর্ম কি? জোরে বলেন তো আপনারা। বলে না, আপনারা জানেন না বোধহয়। এই সবাই হাত তোলেন, আপনারা দেন। যারা হাত তোলে নাই তাদেরকে হাত তুলান, চোখ খুলান, বড় বড় চোখ করে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি মান ঘুম ভাঙছে? আপনারা মানে ঘুমাইতে যায়। মসজিদের সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, তাদের কাছে আপনাদের জন্য যেন একটা করে কোলবালিশের একটা করে ব্যবস্থা করে দেবেন। যেহেতু আপনারা ঘুমাতেই আসেন, বাড়িতে ঘুমাইতে দেয় না আপনাদের? মুরব্বী যারা আছেন, সকাল থেকে কাম করাই সামনে না। আচ্ছা, বাংলাদেশের 90%
বাংলাদেশের 90% মানুষের ধর্ম কি? জোরে বলবেন, আরো জোরে বলেন কি? ইসলাম মানুষকে শরিয়া আইনে উদ্বুদ্ধ করে, মানতে এটা বাধ্য করে, না মানতে অনুৎসাহিত করে? জোরে বলেন তো। ইসলামে যারা বিশ্বাসী তারা কোন আইন মানবে? শরিয়ার আইন মানবে। কোন আইন মানবে? জোরে বলেন। তারা শরিয়ার আইন মানবে। শরিয়া আইনের কথা বললে ওই যে এক দল আছে না, যারা রাতে ঘুমাতে পারে না, নির্বাচন না জানি আবার পিছিয়ে গেল, এই লোক যারা রয়েছে তাদের মহাসচিব তিনি বললেন আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। নাউজুবিল্লাহ বলবেন না? তারা নাকি শরিয়ার আইনে বিশ্বাসী নয়। এদেশের 90% মানুষ ইসলামে বিশ্বাসী। এদেশের মানুষ বুঝুক অথবা না বুঝুক, তারা ইসলামের সাথে জড়িয়ে আছে, তারা ইসলামী শরিয়ার আইনকে বিশ্বাস করে। এদেশের মাটিতে কোনো ব্যক্তি, কোন রাজনৈতিক দল মুসলিম জাত নিয়ে বসবাস করবে, আর ওই সমস্ত কুলাঙ্গাররা বলবে শরিয়ার আইনে তারা বিশ্বাসী নয়, ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই বাংলাদেশের তোমাদের মতো কুলাঙ্গারদের রাজনীতি করার কোনো অধিকার তোমাদের নাই, ঠিক কিনা? যারা ইসলামী শরিয়ায় বিশ্বাসী এই মাটিতে আমরা তাদের ঘাঁটি দেখতে চাই। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখেছি মুসলমানের সন্তান হয়ে তিনি বলেছেন আমরা শরিয়ার আইনে বিশ্বাসী নয়। জোরে বলেন কি বলেছেন? আল্লাহর কসম করে বলি, যে ব্যক্তি এই কথা বলে শরিয়ার আইনে সে বিশ্বাসী নয়, সে ব্যক্তি কোনোভাবেই কোনোদিন, এই যে আমি কোরআন শরীফ হাতে নিলাম, কোরআন শরীফ হাতে নিয়ে বুকে নিয়ে আল্লাহর নামে শপথ করে পবিত্র এই মিম্বার থেকে মসজিদের মতো এই পবিত্র জায়গায় আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যেই ব্যক্তি, যেই দল এই বক্তব্য দেয় আমি অথবা আমরা শরিয়ার আইনে বিশ্বাসী নয়, আল্লাহর কসম করে কোরআনকে বুকে নিয়ে মসজিদের মতো এই পবিত্র মিম্বর থেকে আমি আপনাদেরকে জুমার মিম্বর থেকে বলছি, ওই ব্যক্তি, ওই দল কোন দিন মুসলমান হতে পারে না, কোন দিন সে মুসলমান থাকতে পারে না, ওই ব্যক্তি মুশরিক হয়ে যায়, ঠিক না? এরপরে এখন বক্তব্য হচ্ছে ওই ব্যক্তি এই যে কথা বলছে এটা যদি তার ব্যক্তিগত মতামত হয়, তাহলে আমি আহ্বান জানাবো উদ্ধতপূর্ণ আচরণ, অহংকারপূর্ণ আচরণ বাদ দেন। বাংলাদেশে যারা 15-16 বছর উদ্ধতপূর্ণ আচরণ করেছে তারা কিন্তু পালাতে বাধ্য হয়েছে। আপনি যদি উদ্ধতপূর্ণ আচরণ দেখিয়ে আপনি যদি বলেন শরিয়ার আইনে আমরা বিশ্বাসী নয়, তাহলে বলবো তাওবা করেন, পুরা জাতির সামনে এসে ক্ষমা চান, আল্লাহর কাছে তাওবা করেন। আর একই সাথে এটাও বলবো, আর যদি এটা দৌড়ীয় কোনো বক্তব্য আপনাদের হয়ে থাকে, পুরা দল, পুরা জাতির সামনে এসে কানে ধরে উঠবস করে আপনাদেরকে তাওবা করতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে এটাই। আর এর সাথে যে সমস্ত লোকদের এই দলের যদি বক্তব্য এটা হয়, এই দলের সাথে কোনো মুসলমানের সন্তানের ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক থাকতে পারে না, পশ্চিমকালেও থাকতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলে কোন মুসলমানের সন্তানের কথা বলতে পারে না, এই কথা বিশ্বাস করতে পারে না। শরিয়ার আইনে আমি বিশ্বাসী নয়, বা শরিয়া আইন এটা আমার জন্য নয়। যারা এই কথা বলে, আমি স্পষ্ট ভাষায় বলি, যারা এই কথা বলবে, যারা এই কথা বলার মধ্যে হিম্মত করে, তারা মুসলমানের সন্তান নয়, তারা আবু জাহেলের নাতিপুতি ছাড়া অন্য কিছু হতে পারে না, ঠিক আছে? আওয়াজ করে আমি একই সাথে এটাও বলবো, আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা শরিয়ার আইন এদেশে বাস্তবায়িত হোক, এটা কে কে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এই দেশের মাটিতে শরিয়ার আইন বাস্তবায়ন করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সে বলেছেন যে শরিয়ার আইন এটা তারা চায় না, আমরা শরিয়ার আইনে বিশ্বাসী না, আমাদের সংগঠনের কোথাও শরিয়ার আইনের কথা নেই। তিনি বলেছেন উনারা চায়, মানে আমরা চাই। কারা চাই? এদেশের মুসলমানরা চায়, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা চায়, এদেশের জুমার মুসল্লিরা চায়, এদেশের মসজিদ কমিটি চায়, এদেশের মাদ্রাসার লোকেরা চায়, এদেশের ইসলামিক রাজনৈতিক দলরা চায়। উনারা চায়, উনারা করুক। আমি স্পষ্ট ভাষায় বার্তা দিচ্ছি, শুনে রাখুন, এদেশের আপনাদের মাধ্যমে খুন হওয়া সম্ভব, শরিয়ার আইন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? এদেশে আপনাদের মাধ্যমে হত্যা, নির্যাতন, নিপীড়ন হওয়া সম্ভব, শরিয়ার আইন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। এদেশে আপনাদের মাধ্যমে চাঁদাবাজি, টেন্ডারবাজি সম্ভব, শরিয়ার আইন আপনাদের মাধ্যমে বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। এদেশে আপনাদের মাধ্যমে চুরি, ডাকাতি সম্ভব, এদেশে আপনাদের মাধ্যমে শরিয়ার আইন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। এদেশে আপনাদের মাধ্যমে ধর্ষণ, ইত্যাদি সম্ভব, শরিয়ার আইন বাস্তবায়ন হওয়া সম্ভব নয়। এদেশে আপনাদের মতো ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি সম্ভব, অর্থ পাচার সম্ভব,
আপনাদের মাধ্যমে এদেশের মাটিতে শরিয়ার আইন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়। আপনারা বিগত দিনে সরকারে ছিলেন, আপনারা যদি আবার চলে আসেন, আপনাদের মাধ্যমে বারবার দুর্নীতিতে রাষ্ট্রকে চ্যাম্পিয়ন বানানো সম্ভব। এদেশের মাটিতে আপনাদের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে শরিয়ার আইন বাস্তবায়িত হওয়া সম্ভব নয়, ঠিক কিনা? কারণ কি? এই সকল অপরাধের সাথে আপনারা নিজেরাই যুক্ত। জোরে বলেন, চুরি করে কারা? ইসলামী রাজনৈতিক দল। জোরে বলেন, মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, মসজিদের সভাপতি সাহেব, মসজিদের সেক্রেটারি সাহেব, পীর সাহেব চুরি করে ওই সমস্ত দলের লোকগুলা, ঠিক কিনা? আপনারা দেখেছেন একের পর এক চুরি হচ্ছে। তারা জানে যদি শরিয়ার আইন বাস্তবায়ন করা হয়, কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো চোখ থাকবে না, কারো কান থাকবে না, কারো দাঁত থাকবে না, কারো নাক থাকবে না। বলবেন হুজুর তাহলে কি আপনারা ফাটিয়ে ফেলবেন? না, আমরা ফাটাবো না। শরিয়ার আইন যদি বাস্তবায়িত হয়, যারা এদেশের হাজার কোটি টাকা সাদা পাথর চুরি করেছে তাদের হাত কাটা যাবে, ঠিক কিনা? যারা শরিয়ার আইন যদি এদেশে বাস্তবায়িত হয়, তাহলে যারা একের পর এক হত্যা করেছে, এদেশে জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে, ঠিক কিনা? আওয়াজ করে বলে। যারা একের পর এক জুলাই আগস্টের বিপ্লবের পরে যারা এদেশে মানুষের উপর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হাত কেটেছে, পা কেটেছে, চোখ উপড়ে ফেলেছে, তাদের এই সমস্ত কার্যক্রমে তাদের এইভাবে বিচার করতে হবে। এই জন্য এদের এইগুলো থাকবে না, ঠিক না? এই জন্য তারা চায় এদেশে শরিয়ার আইন বাস্তবায়িত না হোক, ঠিক কিনা? আবার ভোটের জন্য শরীর দল বলে আমরা যদি পাশ করি তাহলে শরীয়ত বিরোধী কোনো আইন এদেশে পাশ করা হবে না। আরে তোমরা যদি বাপের বেটা হয়ে থাকো, হিজড়া যদি না হও, তাহলে তোমরা এই বক্তব্যের মাধ্যমে আরো স্পষ্ট করো যদি আমরা ক্ষমতায় যাই শরিয়া বিরোধী আইন এদেশে পাশ করা হবে না, একই সাথে শরিয়া বিরোধী কোনো আইন পাশ করা হবে না। বাপের বেটা হলে হিজড়া না হলে জাতির সামনে এটা প্রকাশ করবে কিনা? তোমাদের তো ল্যান জানাই, এজন্য তোমরা অর্ধেক কথা বলো, অর্ধেক কথা বললে হবে না। ভোটের রাজনীতি বাদ দাও, আমাদেরকে অনেক বুঝাইছে আমরা ধর্ম ব্যবসায়ী আমরা নয়। আমরা আগেও যেমনি ভাবে মিম্বরে কথা বলেছি, এই মসজিদে যারা 1-1.5 বছর ধরে জুমা পড়ছেন, আলহামদুলিল্লাহ মসজিদের শুরু থেকে আমি আছি। আমরা আওয়ামী লীগের বিরোধী ছিলাম না, আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে ছিলাম, ঠিক কিনা? আমরা বিএনপির বিরুদ্ধে নয়, কিন্তু বিএনপি আজকে যে সমস্ত কার্যক্রম করছে এই সমস্ত কার্যক্রমের বিরুদ্ধে আমরা কথা না বললে আল্লাহ থেকে আমরা দায় মুক্তি হতে পারবো না, ঠিক কিনা? তোমরা নির্বাচনের সময় বানজামি করো, হাটাজারিতে গিয়া হযরতদের সাথে চাটাইয়ের মধ্যে বৈশা খিচুড়ি খাও, তোমরা টুপি পড়ো, তোমরা তোমাদের বউদেরকে হিজাব পরে রাস্তায় নামাও, যখন নির্বাচন শেষ হয় আবার হাফ প্যান্ট পরে ঘোরো, তোমাদের বউদের বুকে কাপড় থাকে না। ধর্ম ব্যবসায়ী তো তোমরা, তোমরা নির্বাচনের সময় ধর্ম ব্যবসা করো, ঠিক কিনা? বলে রাজনৈতিক কোনো আলোচনা মাহফিলে করা যাবে না। রাজনৈতিক আলোচনা যদি না করা যায় তাহলে মাহফিলে গিয়ে আবার তোমরা কিভাবে ভোট চাও? আমি সৎ ব্যক্তি, গত 15 বছর চুরি করছি, আবার সুযোগ দিলে এবার ডাকাতি করবো, আমার ভোটটা দিয়ে। এই কথা তোমরা কেমনে বলো? জোরে বলেন। এগুলো বলে না তারা, আমাদেরকে বলে ধর্ম ব্যবসা। আমরা ধর্ম ব্যবসায়ী নয়। তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নাম আপনারা জানেন, তিনি বলেছেন যে দেশটা যেন চরমপন্থী এবং মৌলবাদের অভয়ারণ্য না হয়ে ওঠে। আমি বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমানের কাছে জানতে চাই, মৌলবাদ নিয়ে আপনার এত চিন্তা, দক্ষিণপন্থীদের নিয়ে আপনার এত চিন্তা, ইসলামপন্থী নিয়ে আপনার এত চিন্তা, খুনিদের নিয়ে তো আপনার এত চিন্তা নাই, চাঁদাবাজদের নিয়ে তো আপনার এত চিন্তা দেখলাম না, ধর্ষণকারীদেরকে নিয়ে তো আপনার এত চিন্তা দেখলাম না, টেন্ডারবাজিদেরকে নিয়ে তো আপনার এত চিন্তা দেখলাম না। আপনার দলের লোকেরা নিজেরা কামড়ি করে এ পর্যন্ত 2 শতাধিক খুন হয়ে গেছে। বলে কি জনাব তারেক রহমান সাহেব, এদেশের মৌলবাদ নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ঠিক কিনা? আওয়াজ করে বলেন। এদেশের ইসলামপন্থীদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এদেশের দক্ষিণপন্থীদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, এদেশের ইসলামপন্থী নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনি আপনার দলকে নিয়ন্ত্রণ করেন। দলকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, 24 জুলাই আগস্টে এদেশের ফ্যাসিস্টরা যেমনি ভাবে পালাতে বাধ্য হয়েছে, রাষ্ট্র ক্ষমতায় আসার আগে আপনারাও পালাতে বাধ্য হবেন, ঠিক কিনা? আওয়াজ করে। আপনাদের অবস্থা তাই হবে। আপনাদেরকে আমরা ভালোবাসি, সতর্ক করলাম। আমরা গত 3 দিন আগে দেখেছি যে সাতকানিয়া 10 লক্ষ টাকা চাঁদার জন্য
একজন ফার্মেসি ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে এরপরে হাত পা বেঁধে জবাই করার চেষ্টা করা হয়েছে কারা? যুব দলের ছেলেরা। আপনি আপনার দল নিয়ন্ত্রণ করেন, খুন বন্ধ করেন, ঘুম বন্ধ করেন, চাঁদাবাজি বন্ধ করেন। এই সমস্ত নিয়ন্ত্রণ করতে না পারলে ক্ষমতাটা সবার দেন, লন্ডনে বসে দেশপ্রীতি দেখাবেন, এটা মানুষ দেখতে চায় না। এই সমস্ত ব্যাপারে জোরালো ভূমিকা পালন করেন। ধর্ম এবং ধর্মপ্রাণ মুসলমানকে যেভাবে আপনি বারবার আক্রমণ করছেন, আপনার দল বারবার আক্রমণ করছে, এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের বড় বড় ফতোয়া বিভাগ থেকে, বাংলাদেশের জাতীয় মসজিদ থেকে আপনাদের মার্কায় ভোট দেওয়া হারাম বলে ফতোয়া দিতে বাধ্য হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তিনি বলেছেন মৌলবাদ কাকে বলে? মৌলবাদ আমাদেরকে জানতে হবে। মৌলবাদ, জোরে বলেন, মৌলবাদ কাকে বলে? মৌলবাদের উৎপত্তি কোথায় জানতে হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনারা সকলেই জানেন ইউরোপে যখন রেনেসাঁ বিপ্লব হয়, রেনেসাঁ বিপ্লবের নাম শোনেন নাই আপনারা? এই সময় খ্রিস্টানরা দুটো ভাগে বিভক্ত হয়। এক দল হলো ক্যাথলিক, আরেক দল হলো প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিকদের বিশ্বাস ছিল যে বাইবেল এটা ঐশ্বরিক, বাইবেল আক্ষরিক অর্থে ঐশ্বরিক নয়, অর্থাৎ বাইবেল আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়নি, এটা মানুষের বানানো, এটা জনগণের বানানো। আর প্রোটেস্ট্যান্টদের বিশ্বাস হলো যে এই বাইবেল আক্ষরিক অর্থে ঐশ্বরিক, মানে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটাকে মানুষ বানায়নি, মানুষ লেখেনি। এই জন্য ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদেরকে বলতো ফান্ডামেন্টালিস্ট, যার বাংলা অর্থ হচ্ছে মৌলবাদ। জোরে বলেন কি? মৌলবাদ। যার বাংলা অর্থ হলো কি? মৌলবাদ। আজকে কোরআনকে আক্ষরিক অর্থে যদি আমরা এই বিশ্বাস করি যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এটা সত্য না মিথ্যা? সত্য। এই জোরে বলেন, সত্য না মিথ্যা? যদি আক্ষরিক অর্থে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই জন্য যদি কোনো ব্যক্তি আমাদেরকে বা আমাকে যদি মৌলবাদ বলে, তাইলে তো আমরা মৌলবাদ না, নাকি? আপনি বলবেন আমরা মৌলবাদ না, নাকি? বরং আমি বলি, আপনারা কে কি মনে করবেন জানি না, আমি স্পষ্ট ভাষায় বলি, যদি আল্লাহ কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই অর্থে যদি এটাকে মৌলবাদ বলা হয়, একবার নয়, 100 বার নয়, 1000 বার নয়, কোটি বার নয়, লক্ষ লক্ষ কোটি বার আমি এই কথা বলতে প্রস্তুত, আমি একজন আদর্শ মৌলবাদ। ঠিক কিনা? আওয়াজ করে বলে। বরং মৌলবাদ হওয়া এটা ইসলামের দাবি, এটা কোরআনের দাবি, এটা ধর্মের দাবি। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। মৌলবাদের আরেকটা অর্থ এই যে কোনো বিষয়ে মূলনীতির উপর সঠিকভাবে অনুসরণ করা। আপনি ভাবছেন আপনি বিজ্ঞানী হবেন, আপনি কি হবেন জোরে বলেন তো? আপনি বিজ্ঞানী হবেন, কিন্তু বিজ্ঞানের কোনো থিওরি আপনি মানেন না, আপনি কি বিজ্ঞানী হতে পারবেন? এই জোরে বলেন, আপনারা সবাই বলেন হতে পারবেন? আপনি ভাবছেন আপনি ভালো একজন ধার্মিক ব্যক্তি হবেন, কিন্তু আপনি ধর্মের কোনো কিছু মানেন না, ধর্মের মাপকাঠি মানেন না, তাহলে আপনি কি ভালো ধার্মিক ব্যক্তি হতে পারবেন? আপনি ভাবছেন আপনার সন্তানটাকে আপনি গণিত তত্ত্বে অত্যন্ত সুগভীর একজন ব্যক্তি বানাবেন, তাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যাবেন, কিন্তু গণিতের কোনো সূত্র আপনার সন্তান মানে না। আপনার সন্তান কি জীবনে কোনোদিন ভালো গণিত তত্ত্ববিদ হতে পারবে? সম্ভব নয়। তো এটার আরেকটা অর্থ হচ্ছে কোনো বিষয়ের মূলনীতির উপর সঠিকভাবে অনুসরণ করা। তাহলে একজন ব্যক্তি যদি মনে করে তিনি সাহিত্যিক হবেন, তাহলে তাকে অবশ্যই সাহিত্যের মূলনীতিগুলো মানতে হবে। একজন আলেম যদি মনে করেন, একজন ব্যক্তি যদি মনে করেন আমি একজন ভালো মানের আলেম হব, তাকে কোরআন এবং হাদিসের প্রত্যেকটা বিষয় সঠিকভাবে মানতে হবে। যদি ওই ব্যক্তি না মানে, তাহলে ওই ব্যক্তি তো ভালো আলেম হতে পারবে নাকি? জোরে বলেন, হতে পারবে? পশ্চিমকালেও সম্ভব নয়। অতএব আমি জনাব তারেক রহমান সাহেবকে বলবো, আপনি অনেক সিনিয়র, অনেক রাজনীতি বোঝেন, অনেক কিছু বোঝেন, কিন্তু ধর্মের এটা বোঝেন। ধর্মের কোনটা বোঝেন জোরে বলেন? ধর্মের আপনি এটা বোঝেন। আপনি মৌলবাদ সম্পর্কে আরো ওই এসির মধ্যে থাকেন না, লন্ডনে থাকেন না, আপনি বসে বসে আরো পড়েন। দেশের থেকে বই লাগলে আমাদের কাছে মেসেজ পাঠান, আমরা আপনার জন্য বই জোগাড় করে দেব। মৌলবাদ কি এটা ভালো করে পড়েন, বিশ্লেষণ করেন, আর দিলের কান খুলে আপনারা শুনে রাখেন, নামের আগে মোহাম্মদ, নামের শেষে রহমান থাকলে ওই ব্যক্তি মুসলমান হয় না। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। ঈদগাহে, জাতীয় মসজিদে গিয়ে প্রথম কাতারে ঈদের নামাজ পড়লে, ঈদগাহে গিয়ে, জাতীয় ঈদগাহে গিয়ে প্রথম কাতারে ঈদের নামাজ পড়লে মুসলমান হয়ে যায় না। একজন ব্যক্তি গরুর গোশত খেলেই মুসলমান হয়ে যায় না। বরং যদি আদর্শ মুসলমান হতে চান, ইসলামের প্রত্যেকটা বিষয় যেমনি ভাবে মানতে হবে। একই সাথে স্পষ্ট বার্তা দিচ্ছি, জনাব তারেক রহমান সাহেব
আপনাকে এটাও মানতে হবে আল্লাহর জমিন আল্লাহর আইনে চলবে, এদেশ আল্লাহর আইনে চলবে, এই পুরো পৃথিবীটা আল্লাহর আইনে চলবে। এর বাইরে কোন তন্ত্র মন্ত্র নিয়ে যারা রাজনীতি করতে চায়, আল্লাহর কসম করে বলি, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই সামনের কাতারে নামাজ পড়ুক, ওই সমস্ত ব্যক্তিরা জীবনে মুসলমান হতে পারবে না, ঠিক না? অতএব জনাব তারেক রহমান সাহেব, আপনি বুঝে বলেন না বুঝে বলেন, শ্রদ্ধা রেখে বললাম, আপনার দলের লোকগুলোর একটু কি যেন টাইনা ধরে না, লাগাম টেনে ধরে না, একটু লাগাম টেনে ধরেন, নিয়ন্ত্রণ রাখেন। যদি রাখতে না পারেন তাহলে আপনি বিপদে পড়বেন। এদেশে শেখ হাসিনা তো শাড়ি নিয়ে পালানোর সুযোগ পাইছে বেটি মানুষ, আপনি পাবেন কিনা জানি না। আল্লাহ তাআলা আপনাদের কপালে হেদায়েত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবং যদি তারা মৌলবাদে বিশ্বাস না করে, তারা যদি শরিয়ার আইনে বিশ্বাস না করে, আমি আবারও আপনাদেরকে কোরআন শরীফ হাতে নিয়ে জুমার এই মিম্বর থেকে স্পষ্ট বার্তা দিচ্ছি, মসজিদ ছোট এই জন্য মনে করেন না যে ছোট মসজিদের গুরুত্ব কি। কোরআন শরীফের গুরুত্ব, এটা কোরআনের কথা, হাদিসের কথা। যদি তারা শরিয়ার আইনে বিশ্বাস না করে, তারা যদি তাওবা না করে, আল্লাহর কসম করে বলছি, এই রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত হবে, তারা যদি এই বিশ্বাস স্থাপন করে, যদি এই সমস্ত স্পষ্ট বক্তব্যের পরেও ন্যূনতম রাজনৈতিক সম্পর্ক রাখে, আল্লাহর কসম করে বুকে কোরআন নিয়ে মেম্বর থেকে মসজিদ থেকে আমি স্পষ্ট ভাষায় বলছি, তারা মুসলমানের সন্তান হতে পারে, মুসলমান হতে পারে না, ঠিক না? অতএব রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন করেন। যারা আল্লাহ আইনের বিরুদ্ধে আইন শাস্ত্র নিয়ে রাজনীতি করেন, আপনারা পরিবর্তন হন। পরিবর্তন যদি না হন, আরে আমার বেতন তো আমি পাবো, মসজিদ কমিটি বেতন দিবে না? এই জোরে বলেন, দিবেন না? মানে মসজিদ কমিটি বেতন দিবে। যদি আপনারা মসজিদ কমিটির চাপ দেন, এই হুজুর রাহন যেত না, এতগুলো কথা বলছে। মসজিদ এটা যদি না, এখানে যদি কমিটি চাপে পড়ে যদি আমারে বলে, হুজুর ঠিক আছে, আপনার প্রতি অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা, কিন্তু আমরা সামাজিক চাপের কারণে পারলাম না, তাহলে তো আর জীবনে আমি খাইতে পারবো না, মরে গেলাম নাকি? এই জোরে বলেন। বরং ব্যবস্থা করবেন কে? রিস্কের ফায়সালা করবেন কে? জোরে বলেন, আল্লাহ করবেন। এই জন্য যারা এই সমস্ত চিন্তা নিয়ে আছেন, রাজনীতির দল এটা ছাইড়া দিলে তো আমার খাওয়া নাই, চান্দাবাজি করে খাই, এই সমস্ত চিন্তা চেতনা আরো বিভিন্ন কিছু নিয়ে আছেন, সব চিন্তা বাদ দেন, আল্লাহর কোরআনের কাছে আসেন। আসতে হবে কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন, কার কাছে আসতে হবে? এই জন্য ওই যে আমাদের গায়ক আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে এসো, খুঁজে নাও। কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কাছে আসবার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআনের মূলনীতির উপর রাজনীতি করবার তৌফিক দান করুন, আমাদেরকে কোরআনের মূলনীতির উপর সমাজ, রাষ্ট্র, জীবন, পরিবার পরিচালনা করবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা অসন্তুষ্ট, নাইলে আওয়াজটা একটু বড় করে বলেন আল্লাহুম্মা আমিন।